আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে আলু দিয়ে খুবই মজার একটি পিৎজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে যদি আলু থাকে তাহলে আপনারা খুব সহজে এই পিৎজার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এতে বাচ্চারা চেটেপুটে খাবে, সাথে বড়দেরও খুবই ভালো লাগবে এই রেসিপিটি। কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আজকে খুবই সহজভাবে এই আলু পিৎজাটা তৈরি করে আপনাদের দেখাবো। আশা করছি আলুর তৈরি এই পিৎজা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ আটা। আমি এখানে আটা দিয়ে করছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। সব মিশিয়ে আমি এখানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি চান এখানে বাটারও দিতে পারেন। এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি সফট একটি ডো তৈরি করব। ডোটি অবশ্যই নরম হতে হবে, আর এটি অবশ্যই কুসুম গরম পানি দিয়ে তৈরি করে নিতে হবে। গরম পানিটি এমনভাবে গরম হতে হবে যাতে আমরা একটা আঙ্গুল এর গরম সহ্য করতে পারি, এরকম গরম হতে হবে। এভাবে আমি খুব ভালো করে মতিয়ে এরকম একটি ডো তৈরি করে এটাকে আমরা ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ডোটা ফুলে উঠছে। ততক্ষণে আমি আলু পোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে আলুটুকু ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। যদি বাচ্চাদের জন্য করা হয় সেক্ষেত্রে একটু মরিচের পরিমাণটা একটু কম দিলে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়া, কিছুটা পরিমাণ জিরা গুঁড়া। এখন স্বাদ মতো একটু করে লবণ দিয়ে আমি খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি সব কিছু। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন আমি ডোটা চেক করছি, এই ডোটা ফুলে উঠেছে। এখন আমি হাত দিয়ে চেপে বাতাসটুকু বের করে আরও খুব ভালো করে মতে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছি। এখন এই তেল ব্রাশ করা ফ্রাই প্যানের উপর আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি এভাবে হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে একটা গোল একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বেলও করে নিতে পারেন। এখন দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে ছিদ্র করে দিচ্ছি যাতে এটা ফুলে না ওঠে। এখন এর উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়ার পরে এখানে আমি হোয়াইট সস দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে যে কোনো একটি সস অথবা শুধুমাত্র টমেটো সস দিলেও হবে। এখন এর উপরে আমরা যে এখন আলুর পুরটি তৈরি করে রেখে দিয়েছিলাম সে আলুর পুরটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে উপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আপনাদের পছন্দ মতো এর উপরে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে দিতে পারেন। এই কাজটা করতে করতে আমি তার আগে চুলার মধ্যে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এই তাওয়াটা কিন্তু আমাদের অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন তাওয়াটা আমার অলরেডি গরম করে নিয়েছি। এখন গরম করা এই তাওয়ার উপর আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর চুলা আঁচটা একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে চুলায় রেখে এটাকে আমি এই পিৎজাটা করে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর আমাদের এই আলু পিৎজাটা তৈরি হয়ে যাবে। এখন আমি প্রায় 15 মিনিট পর চেক করছি। দেখুন আমাদের এই পিৎজাটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। এখন আমি পুনরায় আবার এই তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এটা গরম হয়ে গেছে। এখন আমি এর উপর এরকম একটি বেকিং ট্রের উপর তেল ব্রাশ করে তার উপর আমি আরও একটি পিৎজা তৈরি করে আমি এভাবে বসিয়ে দিয়েছি এই গরম তাওয়ার উপর। তার উপর আমি একটি হাঁড়ি দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর ঠিক সেমভাবে আমরা চুলা আঁচ একদম লোতে রেখে অপেক্ষা করব 15 মিনিট। দেখুন 15 মিনিট পর আমাদের এই পিৎজাটাও রেডি হয়ে গেছে। আমি এখানে বেকিং ট্রে দিয়ে করছি। প্রথমে আমি করেছিলাম একটি ফ্রাই প্যানের মধ্যে, এখন করে দেখাচ্ছি বেকিং ট্রের মধ্যে। এই পিৎজাটাও খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেছে। এই পিৎজাটাও আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আলু দিয়ে তৈরি এই পিৎজাটাও কিন্তু অনেক বেশি মজার। আপনারা আশা করছি ঘরে অবশ্যই চেষ্টা করবেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।